গাজরের হালুয়া খেতে খুবই ভালো লাগে, তবে গাজর গ্রেট করে বানাতে ভীষণ ঝামেলা মনে হয়, তাই না? আজকে আমি আপনাদের সাথে গাজরের হালুয়ার একটা রেসিপি শেয়ার করব। কোনো রকম গাজরটা গ্রেট করা ছাড়াই খুব চটজলদি কিভাবে বানিয়ে নেওয়া যায়, চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে গাজরের খোসাটা আমি ছাড়িয়ে নেব, আর তারপরে ভালো করে গাজরটাকে ধুয়ে নেব। ধুয়ে আমি এভাবে ছোট ছোট করে গাজরগুলোকে টুকরো করে নেব। খুব ছোট করব না টুকরোগুলো, মোটামুটি এভাবে ডুমো ডুমো করে আমি গাজরটাকে কেটে নেব। এরপর আমি গাজরটা কুকারের মধ্যে দিয়ে দেব। কুকারে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। আমি এমনি নর্মাল রুম টেম্পারেচারে রাখাই দুধ দিয়েছি, দুধটা গরম নয়। আর এবারে প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে নেব। গ্যাস অন করে কুকারটা আমি চাপিয়ে দিলাম। হাই ফ্লেমে 4টা থেকে 5টা সিটি দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে নিয়েছি, আর গাজরটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ম্যাশারের সাহায্যে এভাবে গাজরটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দুধটা আমি যেহেতু হাফ কাপ দিয়েছিলাম, তবে দুধটা কিন্তু রয়ে গেছে, একদম শুকিয়ে যায়নি। তো দুধটা আন্দাজ করেই দিতে হবে, যতটা গাজর থাকবে ঠিক পরিমাণ মতো দুধটাও দিতে হবে। এবারে কড়াইতে ঘি দিয়ে দিলাম, আর এখানে কাজু আর কিশমিশটা আমি ভালো করে একটু ভেজে একটা বাটিতে তুলে রাখবো। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। এবার কড়াইতে আমি আরও একটু ঘি দিয়ে দিলাম, মোটামুটি 2 চামচ মতো ঘি দিয়েছি আমি। এবার আমি ম্যাশ করে রাখা গাজরটাকে কড়াইতে দিয়ে দিলাম, আর হাই ফ্লেমে ভালো করে রান্নাটাকে আমি করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। চিনিটা নিজের পছন্দ মতো দেবেন, আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটাই দেবেন। তবে গাজরের হালুয়াটা আমি একটু হালকা মিষ্টি পছন্দ করি, তো আমি আমার মতো করে চিনিটা দিয়েছি। হাই ফ্লেমে ভালো করে হালুয়াটাকে নেড়ে নিচ্ছি। ঠিক ততক্ষণই রান্নাটা করতে হবে যতক্ষণ না দুধটা একটু শুকিয়ে আসছে। এবার কিন্তু কিছুটা ঘন হয়ে গেছে গাজরের হালুয়াটা। এখানে আমি দিয়ে দিচ্ছি আমুল দুধ। যেই বাটির মাপ করে হাফ বাটি চিনি দিয়েছিলাম, হাফ বাটি দিয়ে দিলাম আমুল দুধ, আর হাফ বাটি আমি দিয়েছি খোয়া ক্ষীর। ভালো করে এটাকে মিশিয়ে নেব। গাজরের হালুয়া প্রায় রান্না হয়েই গেছে। আর ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম এলাচটা একটু ফাটিয়ে নিয়েছিলাম, আর ভালো করে একটু নেড়েচেড়ে নেব। নামাবার আগে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর ভেজে রাখা কাজু আর কিশমিশ। ঘিটা দিয়েছি এই কারণে, কারণ গাজরের হালুয়াতে ঘিয়ের ফ্লেভারটা বেশ খুব ভালো লাগে আমার, গন্ধটা। তো আপনারা না চাইলে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি গাজরের হালুয়া। খুব তাড়াতাড়ি কিন্তু এই হালুয়াটা বানিয়ে নেওয়া যায়। গাজরটা সেদ্ধ করে নেওয়ার পরে কড়াইতে নাড়তেই যতক্ষণ সময় লাগে, তো আমার গাজরের হালুয়াটা একটু শুকনো শুকনোই ভালো লাগে, তো সেই কারণে একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলাম। এবার আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কিছুটা কাজু কিশমিশ আমি তুলে রেখেছিলাম ওপর দিয়ে সাজিয়ে দেওয়ার জন্য। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি গাজরের হালুয়া। এই রেসিপিটা একটু সহজভাবে বানানোর চেষ্টা করলাম, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব এই ধরনের আরও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে। আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন, আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।